বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে চলছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই মুহূর্তে আমরা রয়েছি স্কুলের ঠিক সামনে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের কি পরিমাণ ঢল। আজ সকাল 10টা থেকে কিন্তু আসলে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল, তবে শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে ঢল এবং শিক্ষার্থীদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ এতটাই বেশি হয়েছে যে শিক্ষার্থীদের আসতে ভিতরে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে এবং সেই কারণেই কিন্তু পরীক্ষা আধা ঘন্টার মতো পেছানো হয়েছে। আমি যদি আমার পিছনে একটু দেখানোর চেষ্টা করি, যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন সে সকল শিক্ষার্থীরা কিন্তু আসলে তাদের অভিভাবকদের সাথে আসছেন এবং এসে কিন্তু তাদের নির্দিষ্ট যে জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে তারা কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য বা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তারা কিন্তু সেখানে যাচ্ছেন। যদি দর্শক আপনাদেরকে একটু আমরা জানিয়ে দিই, আজকে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে এখানে কিন্তু মোট 3 ক্যাটাগরি পুরস্কার দেওয়া হবে। 3 ক্যাটাগরিতে কিন্তু যে প্রতিযোগিতা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, সেই 3টি ক্যাটাগরি হচ্ছে, প্রথম যে ক্যাটাগরি সেটি হচ্ছে তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণী, দ্বিতীয় ক্যাটাগরিটি হচ্ছে সপ্তম থেকে দশম শ্রেণী এবং আরেকটি ক্যাটাগরি হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন যে সকল শিক্ষার্থীরা রয়েছে সেই সকল শিক্ষার্থীদের জন্য। এবং এই 3 ক্যাটাগরিতে কিন্তু মোট 143টি পুরস্কার প্রদান করা হবে শিক্ষার্থীদের। এছাড়াও কিন্তু পুরস্কারের পাশাপাশি ক্রেস্ট ও সনদপত্র আসলে প্রদান করা হবে। যদি একটু জানিয়ে রাখি, মোট 3 ক্যাটাগরিতে 30 লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে। প্রথম যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে প্রথম পুরস্কার হিসেবে থাকছে 3 লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে 2 লাখ টাকা, তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে 1 লাখ টাকা, চতুর্থ পুরস্কার হিসেবে থাকছে 70,000 টাকা, পঞ্চম পুরস্কার হিসেবে থাকছে 50,000 টাকা, ষষ্ঠ পুরস্কার 6টি, সেখানে থাকছে প্রতিটি পুরস্কারের জন্য 30,000 করে টাকা, সপ্তম পুরস্কার 10টি, সেখানে থাকছে 20,000 প্রতিটি পুরস্কারের জন্য এবং অষ্টম পুরস্কার 20টি, সেখানে থাকছে 10,000 প্রতিটি পুরস্কারের জন্য এবং নবম পুরস্কার 30টি, সেখানে থাকছে 5,000 টাকা প্রতিটি পুরস্কারের জন্য। দ্বিতীয় পুরস্কারও ঠিক এমনভাবে রয়েছে এবং বিশেষ চাহিদা সম্পন্ন যে সকল শিশুরা রয়েছে তাদের থাকবে শেষ দেখতে পাচ্ছেন। শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু তাদের যে সকল অভিভাবকরা রয়েছে সে সকল অভিভাবকদের সাথে কিন্তু আসছেন এবং এসে কিন্তু তাদের যে প্রতিযোগিতার স্থান সেই প্রতিযোগিতার স্থানে কিন্তু আসলে অংশগ্রহণ করছেন। আমরা কিন্তু এখানে সকাল থেকে রয়েছি এবং লক্ষ্য করছিলাম শিক্ষার্থীরা কিন্তু আসলে সকাল হওয়ার পরপরই অনেক আনন্দ উচ্ছ্বাস নিয়ে তারা আসছেন এবং এসে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম 7টা 7:30 অনেকে কিন্তু তার অভিভাবকরা তার আগেও এসেছেন। আমরা যখন শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম তারা কিন্তু অনেক উচ্ছ্বাস প্রকাশ করছিল এবং তাদের যে অনুভূতিগুলো রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতাকে নিয়ে সেই অনুভূতিগুলো কিন্তু আমাদেরকে জানাচ্ছিল। কালের কণ্ঠের লাইভের মাধ্যমে সেগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরছিলাম। আজকের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি সেটি কিন্তু হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ অভ্যুত্থান, এই দুটি হচ্ছে আজকের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয়। দর্শক এখানে যারা রয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করব। কেমন লাগছে আসলে প্রতিযোগিতা এসে, আর কোথায় থেকে এসেছো তুমি? আমি বসুন্ধরা থেকে এসেছি ব্লক। আমার ভালো লাগছে, আমি জীবনে কোনোদিন এরকম এত বড় পরীক্ষা দেইনি। আমি ফার্স্ট হওয়ার চেষ্টা করব। আচ্ছা, কার সাথে এসেছো? আমার বাবার মায়ের সাথে, মা পিছিয়ে আছে। আর যদি একটু কথা বলতে চাই, আজকে যেহেতু চিত্রাঙ্কন প্রতিযোগিতা বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, আসলে বাচ্চা কেমন আগ্রহ ছিল, কখন থেকে উঠেছে এবং কিভাবে আসলে প্রতিযোগিতায় আসবে, কিভাবে প্রিপারেশন নিয়েছে? আলহামদুলিল্লাহ, সে ভালোই প্রিপারেশন নিয়েছে, কিন্তু এরকম একটা আয়োজনে ও এসে নিজেকে ও বুঝতেই পারেনি যে এত কম্পিটিটর থাকবে, এত জন থাকবে। কিন্তু ও সকালবেলা 8টা থেকে খুব এক্সাইটেড যে সে এক্সাম দিতে যাবে। তা আলহামদুলিল্লাহ লাস্ট পর্যন্ত আসতে পেরেছে, কিন্তু অনেক ক্যান্ডিডেট দেখে ও বলতেছে বাবা আমরা কি ঠিকমতো যেতে পারবো কি না, কারণ এখানে অনেক জ্যাম দেখছিলাম, যার ফলে আলহামদুলিল্লাহ আসা লাস্ট পর্যন্ত হলো আর কি। থ্যাংক ইউ। আমরা দেখছি অনেক প্রতিযোগিতারা আসছে, আপনার জন্য শুভকামনা, আপনার বাচ্চাদের জন্য শুভকামনা। জি, থ্যাংক ইউ। দর্শক কথা বলছিলাম অভিভাবকের সাথে এবং তিনি আসলে যেমনটি জানাচ্ছিলেন, আসলে সকাল থেকে কিন্তু আসলে বাচ্চারা অনেক আগ্রহী। আসলে যে বাচ্চার সাথে কথা বলছিলাম তারাও কিন্তু আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যে তার অভিভাবক জানাচ্ছিলেন যে সকাল থেকে তারা আগ্রহী কখন আসলে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে সেখানে যাবে এবং কখন আসলে তারা অংশগ্রহণ করবে। দর্শক
আপনাদেরকে আমরা যুক্ত করেছিলাম বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ঠিক সামনে থেকে, এবং এখানে যে সকল শিক্ষার্থীরা আসছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, সে সকল শিক্ষার্থীদের যে ঢল, সেই ঢল আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এবং আরেকটি বিষয় যদি একটু জানিয়ে রাখি, যেহেতু অনেক পরিমাণে শিক্ষার্থী অংশগ্রহণ করছে, সেহেতু কিন্তু 30 মিনিট আসলে পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 10টা থেকে যে পরীক্ষাটা অংশগ্রহণ করার কথা ছিল, সেই পরীক্ষাটা কিন্তু শুরু হবে আসলে 10:30টায়। এবং এখনো দেখতে পাচ্ছেন কি পরিমাণ শিক্ষার্থীরা আসলে আসছেন, এবং এখানে কিন্তু আসলে যে ব্যবস্থাপনা এবং অনেক সুন্দরভাবে কিন্তু আসলে করা হচ্ছে। এবং এখানে যেমনটি দেখতে পাচ্ছেন আসলে কোন শ্রেণীর শিক্ষার্থীরা কোন দিকে যাবে, কোন বিল্ডিংয়ে তাদের পরীক্ষা হবে, একদম বসুন্ধরার এই রাস্তার যে শুরুর প্রান্ত রয়েছে সেখান থেকে কিন্তু আসলে শিক্ষার্থীদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। কোন ক্লাসের শিক্ষার্থীরা কোন দিকে যাবে, তাদের পরীক্ষার জায়গাটা কোন দিকে অনুষ্ঠিত হবে, সেই বিষয়গুলো কিন্তু আসলে এখানে জানানো হচ্ছিল বিভিন্ন প্রকার ভলেন্টিয়ারের মাধ্যমে। এবং যাতে করে কোনো ধরনের কোনো ভোগান্তি আসলে পোহাতে না হয়, কোনো ধরনের কোনো কিছু আসলে যাতে ভোগান্তি আসলে পোহাতে না হয়, এই জন্য কিন্তু আসলে শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক গাইডলাইন কিন্তু দিয়ে যাচ্ছিলেন এখানকার ভলেন্টিয়ারেরা। এবং শিক্ষার্থীরা কিন্তু দারুণ স্বাচ্ছন্দ্যে আসলে প্রবেশ করছেন তাদের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরীক্ষা রয়েছে সেটিতে। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেটির সর্বশেষ যে খবরাখবর সেটি।